সরবরাহ কমের অজুহাতে ঈদের ছুটির পর বেড়েছে সবজি সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। ঈদের আগের 40 টাকা দরে বিক্রি হওয়া বেশিরভাগ সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। ঈদের আগে 60 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, কেজি প্রতি 10 টাকা বেড়েছে আলুর দামও। সরবরাহ কমের অজুহাতে কেজিতে 20 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। গরুর মাংসের দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। কেজিতে 750 থেকে 780 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, ঈদের ছুটিতে যাওয়া মানুষের বড় অংশ এখনও নগরীতে না ফেরায় ব্যবসার পরিস্থিতি এখনও তেমন ভালো না। ক্রেতাদের অভিযোগ, নানা ছুতো দেখিয়ে দাম বাড়ানোর প্রবণতার জন্য ভুগছেন তারা। সামান্য কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ছে ঈদের পরের থেকে। বাড়ছে, আমদানি নাই। 60 টাকা কিনতেছেন, পরশু কিনছে 80 টাকা, 120 টাকা। এই টাকাটা কোথা থেকে আসতেছে? আমরা তো ইনকাম তো অন্য পাচ্ছি না। মানুষের যে আয়ের সাথে যে ব্যয়ের যে একটা যে ব্যালেন্সিং, যেটা সংযোগ, সেটা ঘটছে না। এদিকে চট্টগ্রাম মহানগরীর বাজারে ঈদের আগের চেয়ে কমেছে মুরগির দাম। এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ ও গ্রীষ্মকালীন সবজি। গত সপ্তাহের চেয়ে মিঠা পানি ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকাতেই মাছের দাম বেড়ে গেছে। ঈদকে গত সপ্তাহের 270 থেকে 280 টাকা কেজির ব্রয়লার মুরগির দাম 30 টাকা কমেছে। একইভাবে সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা। তবে একই জায়গায় রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আরেক প্রোটিন পণ্য ডিমের দামও ডজনে 5 টাকা বেড়েছে। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ নতুন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। ক্রেতারা বলছেন, ঈদের পরও মাছ সবজির বাড়তি দাম তাদের কেনাকাটার উপর চাপ ফেলছে। মুরগির রেট আসলে বর্তমানে একটু কমছে। আমি এইমাত্র বাজারে আসছি, তো গরুর মাংস কিনলাম। গরুর মাংস 850 করে রাখছে প্রতি কেজি। সমুদ্রের মাছ, সাগরের মাছ, এগুলো মাছ কম আসতেছে। আগের চেয়ে আপনার ধরুন 20 টাকা 50 টাকা বলে বাড়তি আছে। গরমকালে সবজি যেগুলো সরবরাহ বাড়লে দাম আস্তে আস্তে কমে যাবে। বৈশ্বিক উষ্ণতা কমানোয় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। প্রেস ক্লাবের সামনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, জীবাশ্ম জ্বালানি বন্ধ করে কার্বন নিঃসরণ কমাতে হবে, প্লাস্টিক দূষণ রোধ করে পরিবেশ সুরক্ষা দিতে হবে। জলবায়ুর প্রভাবে মানব সভ্যতার যে ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। পাশাপাশি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ধ্বংসাত্মক সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ করারও দাবি জানান তারা। উন্নত দেশগুলো যাতে তাদের ফসিল ফুয়েল বার্নিং কমিয়ে আনে এবং রিনিউয়েবল এনার্জি দিকে ধাবিত হয় এবং আমাদেরকে ক্ষতিপূরণ দেয়, যাতে আমরা তাদের পাপের ভাগ আমরা কেন ভোগ করব? আমরা যদি না বাঁচি, আমাদের পৃথিবী যদি না বাঁচে, তাহলে আমরা টাকা দিয়ে কি করবো, এনার্জি দিয়ে কি করবো? এখনই আমাদের গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করার জন্য রিনিউয়েবল এনার্জিতে বন্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী বিএনপির নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই অপরাধের কারণে হয়েছে বলে জানান সরকার প্রধান। শেখ হাসিনা আরও বলেন, একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারত না, তারা এখন মাছ, মাংস, ডিমের কথা চিন্তা করে। ফলে যারা সরকারকে সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি নেতাদের সঙ্গে গণভবনের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীজ, মাছ, ধান, সবজি সহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা আওয়ামী লীগ সরকার কমিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ। জিয়ার ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি না করায় তারা এখনও কথা বলার সুযোগ পাচ্ছে। পরে কৃষক লীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল,
সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা জেহালে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপরে যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। 1 ঘন্টার চেষ্টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5টি ইউনিট। শুক্রবার দুপুর 2টার একটু আগে 5ম তলার কার্ডিয়াক আইসিইউতে এই আগুন লাগে। সেখানে এ সময় 7 জন শিশু ও 7 জন চিকিৎসক ও স্টাফ থাকলেও সকলে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। খবর পেয়ে অগ্নি নির্বাপনে আসে ফায়ার সার্ভিস, সহযোগিতায় যোগ দেয় র্যাব ও নৌবাহিনী। তবে আগুনে পুরো হাসপাতাল জুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শী নার্সরা বলছেন আইসিইউ এর একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে রোগীর স্বজনরা জানান সেখানে থাকা কয়েকটি শিশুর ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়। আগুন লাগছে, আপনারা তত্তরি বের হয়। তখন আমার ছেলেরা নিচে নামাজ পড়ে, তখন আমি ছেলেকেও ডাক দিয়েছি যে তাড়াতাড়ি শিগগিরি আমাকে বাবু বাইর কর আগে। দিদিরা বলতেছে আগুন লাগছে, আগুন। তখন বাচ্চাগুলো সব বের করে এনেছে, বাচ্চার মাকে কোলে করে দিয়ে দিয়েছে, যে আমার দিদিরও সব বাচ্চা কোলে করে নিচে নেমে গেছে। আর দ্বিতীয় বাচ্চারা মারবার কোলে করে নিয়ে গেছে। পরে দেখলাম যে অন্ধকার সব বেরিয়ে গেছে, পরে সবাই বেরিয়ে গেছে নিচে। যখন আগুন লাগার কথা শুনছে বাসি ফুল দিছে, আর নিচে দৌড়ে নাইমা একদম আবার জ্বর তো এনেছে, এদিকে কোথায় দাঁড়ায় বাচ্চার অবস্থা। পরে সিএনজি পাইছে 500 টাকা দিয়ে খিলক্ষেত নিয়ে গেছে। পরে আবার এখান তো বন্ধার পরে আবার এখানে নিয়ে আসছে। নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অপহরণের শিকার প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় জানান পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কাউকে ছাড় দেয়া হবে না। পরে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জুনায়েদ আহমেদ পলক। এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কি পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মিঠু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল 7:30টার দিকে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের পোড়াদিয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু ছিলেন সদরপুর উপজেলার যাত্রাবাড়ি গ্রামের বাসিন্দা। নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস পাড়াদিয়ায় পৌঁছলে রেল লাইনের উপরে থাকা মোহাম্মদ মিঠু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ড্রেজার মেশিন চালক রায়হান নিহত হয়েছেন। এ ঘটনায় তার 8 বছরের মেয়ে ইকরা জাহান ইফতি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার রাত 12:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলগেটে এই ঘটনা ঘটে। ঈদের ছুটিতে স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন রায়হান। রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছান। রিকশায় করে পুনিয়াউটে নিজের বাসায় যাওয়ার পথে গেট খোলা থাকায় তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী মেইল ট্রেন তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার এক মেয়ে আহত হন। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক জানান রায়হান মারা গেছেন। চাঁদপুরে গ্রাহকদের 5 কোটি টাকা নিয়ে উধাও হওয়া নতুন বাজার শাখা পূবালী ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে শাখাটির 8 কর্মকর্তাকে ক্লোজড করে ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে চাঁদপুর নতুন বাজার শাখা পূবালী ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত নন্দী কয়েকজন গ্রাহকের 5 কোটি টাকা নিয়ে 4 এপ্রিল সপরিবারে উধাও হয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ায় গত সোমবার থেকে গ্রাহকরা ব্যাংকে ভিড় করেন। পূবালী ব্যাংকের নিজস্ব তদন্ত দলের পাশাপাশি পুলিশ ও দুর্নীতি দমন কমিশন এ ঘটনা তদন্ত করছে।